হ্যালো বন্ধুরা, মামনি অফিসিয়ালে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ক্যাপসিকামের সবজি। তো প্রথমে ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো আমি কেটে নেব। কেটে নেওয়ার পর সব একসাথে মিশিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, গরম মশলার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন সমস্ত কিছু দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর কড়াতে তেল গরম করে আদা রসুনের পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ক্যাপসিকামের, ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে একটুখানি কষিয়ে নেব। এর ভেতরে আমি একটু টক দই ভালো করে ফেটিয়ে নেব। তো আমি এখানে 1 কাপ টক দই নিয়েছি, মানে 250 গ্রাম ক্যাপসিকাম ছিল, তার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ মতো নিয়ে নেবেন। একটু ভালো করে ফেটিয়ে নিয়ে ক্যাপসিকামটা আরেকবার নাড়া দিয়ে নেব, কারণ এটা একটু ঢাকা দিয়ে ফ্রাই করে নিলে কি হবে, এটার ভেতরে যে জলটা থাকে সেটাও বেরিয়ে যাবে আর ক্যাপসিকামটাও হালকা সেদ্ধ হয়ে যাবে। দেখুন এখানে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম ওটা, হ্যাঁ, আর 1 চামচ বেসনও দেবেন, বেশি না, একদম 1 চামচ বেসন দিয়েছি আমি। বেসনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি টক দইটা দেবো। তো দেখুন এখানে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি টক দইটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে, টক দইটা দিয়ে কিন্তু নাড়াতে ছাড়বেন না, নালে কিন্তু দইটা ফেটে যাওয়ার ভয় থাকবে। এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। তারপর আস্তে আস্তে একটুখানি ফুটে গেলে কম আছে সামান্য 2-3 মিনিট রেখে ব্যাস বন্ধ করে দিন গ্যাসের ফ্লেম। এটা রুটি, ভাত, পরোটা সবের সাথেই আপনারা খেতে পারবেন।